আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহতে ভালো আছি। তো আজকে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখবেন আপনার ভালো লাগবে। এই যে দেখুন মুস্কান কি করতেছে বিলাই নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম রাত থেকেই। তো মুস্কান ঘরে আসছে, তো বিলাই দেখলে তো আমার খুবই ভয় করে, কিন্তু মুস্কান তো একটু ভয় পায় না, ও বিলাই নিয়ে খেলা করতেছে। তো পরের দিন সকালবেলা চলে আসলাম, এখন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, আর আমাদের গাছে অনেক কামড়া হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে পারতেছি না। তো আজকে যেহেতু শুক্রবার, তো একটু হালকা পাতলা রান্নাবান্না করব। বাচ্চারা যেহেতু আবদার করেছে যে রোজ পোলাও খাবে, তো রান্না একটা মুরগি নিয়ে আসছি। ছোটো ছোটো করে কাটছি, কারণ একবার যেন দুইবার যেন খেতে পারে বাচ্চারা, যেহেতু বাচ্চারা তো জানেন তো পেট ভরে তো খায় না, একটু একটু খায়। তো ছোটো ছোটো করে কাটছি যেন দুবেলা খাইতে পারে। তো মুরগিটা পথে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর আমার ঠান্ডা তো কমতে আসে না, জানি না ঠান্ডা কী অবস্থা কী হবে। কালকে রাত থেকে প্রচুর জ্বর। তো যে পাশে গরুর গোশটা বসাই দিচ্ছি, দুই চুলায় বসাইছি, এক চুলায় গরুর গোশ বসাইছি, আর চুলায় গোশ রান্না করতেছি। প্রচুর শব্দ হচ্ছে বাইরে, যেহেতু কাজ চলতেছে। আর মসজিদে খুতবা পড়াচ্ছে, যেহেতু শুক্রবার, আপনারা হয়তো শুনতে পারতেছেন। আমার রোস্টটাও হয়ে গেছে, এই পাশে আবার পোলাওটাও বসাই দিব। এই যে পোলাওটাও প্রায় বলতে এসে পড়ছে। তো রান্নাটা হলে গোসল মোসল করে নামাজ পড়বো। তো সে তার আগে একটু বৃষ্টিটা কমেছে, ছেলেকে গাছে উঠাবো কামরাঙা পাড়তে। এরকম প্রচুর কামরাঙা, এখন ছেলেটা উঠবে গাছে। আর আমাদের গাছের কামরাঙা কীরকম, মানে যদি পাকে মানে একটাও খাওয়া যায় না, পোকা ধরে যায় না, কী কারণে এই সমস্যাটা হচ্ছে। প্রচুর কামরাঙা, মানে এটা 12 মাস হতেই থাকে। দেখুন কামরাঙা হয়েছে, আবার ফুল দিয়ে গাছ, পুরা গাছ একদম ভরে গেছে। তো দুঃখের বিষয়, যে গাছ লাগাইছে সেই খেতে পারে নাই, আপনার ভাইয়া। তো আশা করি যেহেতু 12 মাসই গাছ যদি আসে, যদি তার রিজিকে থাকে তাহলে পাবে। বড় ছেলেটা গাছে উঠলো, আর ওটা খুবই সমস্যা, কারণ ডাল দিয়ে ছাদের উপরে আর কি ডাল দিয়ে ছড়াই গেছে। তো উঠলে ব্যথা পায়, অনেক খুব কষ্ট হয়। উঠতে চায় না, জোর করে উঠেছি। আর ও ছাড়া তো উঠতেও পারে না, তো কেউ নাই। বড় যেগুলো আছে সেগুলো তো আরো ভয় পায়, আরো ভীতু। অনেক অনেক কামরাঙা, মানে কামরাঙা আমি তো খাই না, মানে মানুষকে দিয়ে দিয়েও হয়ে গেছে। তো কামরাঙা পাড়া শেষ, নামাজ পড়বো, খাবো। নামাজ টামাজ পড়ে খেতে আসছি, খুব ক্ষুধা লাগছে। সকালে উঠে শুক্রবার যেহেতু একটু দেরি করে উঠছি, বাচ্চারা বাসায় আছে। তো ওরা কিন্তু নামাজ পড়ে আসে নাই, ওরা পরে দেরি করে আসে, মসজিদে একটু নামাজটা দেরি হয়। তো আমি খুব ক্ষুধা লাগছে, তো আমি খেতে বসছি। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। তো এখন বিকাল 5টা বাজে, ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। তো রাস্তার কাজ কতটুকু হয়েছে, এর আগে আসছিলাম দেখি বালু ফেলাইছে, তো এবারও আসলাম দেখি ওরকমই আছে। মানে এই কী অবস্থা, মানে কাম কাজ একদম ঢিলা আছে, চালু চালু করবে তা না, মানে কোনো গুরুত্বই নাই। তো ঘোরাঘুরির পর সন্ধ্যার পর আসলাম বাসায়, এই দেখুন নামাজ নামাজ পড়ে। তো এই যে মুস্কান তো বিলাই দেখে খুব পাগল, ওই খুব মানে বাসাতে কিন্তু কেউ নাই। তো যখনই বের হয়ে যায় বলে বিলাই দেখবা, আর আসলে বিলাইটা খুঁজে। তো দুঃখের বিষয় মুস্কান এই বিলাইটা 2 দিন ধরে পাচ্ছে না, খুবই ওর এত যে মায়া, ওর মনে হয় এরকম মায়া মানে কারোর জন্যই করে না, খুবই করে। 2টা বিলাই একসাথে থাকছে, ও যখন তখন আসে খোঁজখবর নিচ্ছে। তো আবার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও ভালো লাগবে, সেটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।